আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে নতুন পে কমিশন। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রদান করে গঠিত এই পে কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো করতে পে কমিশন গঠন করছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে পে কমিশন গঠন করা হয়। প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় বলা হয়, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রদান করে গঠিত এই পে কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দেশের প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এখন 2015 সালের পে স্কেল অনুসারে বেতন ভাতা পান। উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বেতন কাঠামো ঘোষণার দাবি বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল। গত বছর আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই আশা করছিলেন জুন মাসে ঘোষিত নতুন অর্থবছরের বাজেটে এ বিষয়ে কোনো ঘোষণা আসতে পারে। তবে শেষ পর্যন্ত মহার্ঘ ভাতার বদলে বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, যা 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। 2015 সালের পে স্কেল অনুযায়ী বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য 20টি বেতন গ্রেড রয়েছে। এই কাঠামোতে বিসিএস পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে যোগ দেওয়া একজন চাকরিজীবীর মূল বেতন হয় মাসে 22,000 টাকা, আর সর্বোচ্চ ধাপে একজন সচিব মাসে 78,000 টাকা, জ্যেষ্ঠ সচিব 82,000 টাকা এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব 86,000 টাকা মূল বেতন হিসেবে পান। মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত বাবদ আলাদা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পান সরকারি কর্মচারীরা। এছাড়া বছরে 2টি উৎসব ভাতার পাশাপাশি বাংলা নববর্ষে মূল বেতনের 20% হারে বাড়তি একটি ভাতা পান তারা। চলতি 2025-26 অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ 84,084 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে 1,707 কোটি টাকা বেশি। শুনলেন পে কমিশন গঠন সম্পর্কে বিস্তারিত। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।